চলবে না। সবাই হুঁশিয়ার না হয় পরবর্তীতে আরো পদক্ষেপ হইবে। এক জায়গায় ঘরে আসসালামু আলাইকুম। আমি কালাইয়া 1 নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি এবং শ্রমিক দলের এবং ইউনিয়নের আমি আহ্বায়ক। আমি মূলত আমার এই গড্ডা ভাঙছে, আমার এই পুষ্কুনিটা আমি রাখছি এবং এই গড্ডা রাখছি। এই রাখার ভিত্তিতে এখন আমার নামে বিভিন্ন একটা মামলা দিয়া বিভিন্ন কারণে আমার একটা ঝামেলা করিয়া বিভিন্ন আমারে বলে আমি গাজার ব্যবসা করি, মাগিগো ব্যবসা করি, বাবার ব্যবসা করি। মূলত আপনারা জান গেছেন যে আমি এই ধরনের কোনো ব্যবসা করি কিনা, কিন্তু তারা আমার একটা যে কোনো একটা শর্ত ছাওয়াত নিয়ে আমার এই ঘরটা ভাঙ্গা ফেলাইছে এবং আমার এই পুষ্কুনিটা তারা নেওয়ানোর জন্য খুব পায়তারা চালাইতে আছে তারা। এবং আমি গরিব মানুষ, আমি টাকা দিয়ে রাখছি মিজান মোল্লার দ্বারের তন টাকা দিয়ে আমি রাখছি এবং আমার এই গড্ডা এবং এই পুষ্কুনিটা নেওয়ার জন্য ভীষণভাবে তারা পায়তারা চালাইতে আছে এবং আমারে ভীষণভাবে হেনস্থা করতে আছে তারা। এই যে এই ঘর কার? এই ঘর হয়েছে আগে আসলে মিজান মোল্লার, আমি তার তন কিনগে রাখছি, এই পুষ্কুনি সহ তার তন আমি কিনগে রাখছি এবং আমার দ্বারে স্টাম আছে 300 টাকা দামের স্টাম আছে এবং রেপ আছে, তার হাতে দস্তখত দেওয়া, তারা ব্যালেন্স চেক আছে আমার দ্বারে দেওয়া। আচ্ছা, তাহলে এই ঘর কারা ভাঙছে? ঘর ভাঙছে কালাইয়ার পোলাপানে। কেন? এই এলাকার পোলাপানে ভাঙছে, আমি এবং চিনি তাদেরকে। মানে কারণ কি ভাঙার কারণ এই ঘরের মধ্যে বলে মিজান মোল্লা আইয়া বলে আড্ডা দেয়, আড্ডা ফাড্ডা দেয়। মূলত গাজা বাবা বেছে মিজান মোল্লা আইয়া। মূলত এই ঘরে আমার মেয়ে থাকতো, আমার মেয়ে বিবাহ দিছি, আমার মেয়ে থাকতো। মেয়ে আবার এই ঘরের চলে গেছে, মেয়ের আমি রাগারাগি করছি, আমার মেয়ে চলে গেছে। চলে যাওয়ার পর আমার মেয়ে যাওয়ার পর এখন আমার এই ঘরটা খালি, এই জন্য তারা কয় কবরস্থান কইয়া তারপর ঘরটা ভাঙছে আমার। তাদের অভিযোগ যে তুমি বললা যেটা যে গাজা বেচি মাগির ব্যবসা করি। আপনারা জানেন না, চান তদন্ত করতে চান, আপনারা তদন্ত করতে চান আমি যদি গাজার বাবার ব্যবসা করি এবং মাগিগো ব্যবসা করি তাহলে আমার কঠোর বিচার হবে, আইনের কাছে আমি নিজে স্যালেন্ডার হব।